ধন্যবাদ দর্শক, আমরা এখন রয়েছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, ঢাকা আরিচা মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা আজকে এই কোটা প্রথা বাতিলের দাবিতে একত্রিত হয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টার উপরে এই মহাসড়ক বন্ধ রয়েছে। বিকল্প রাস্তা হিসেবে সকলকে কিন্তু অন্য দিক দিয়ে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আপনারা দেখছেন যে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পার্শ্ব কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম গণবিশ্ববিদ্যালয়, পার্শ্ববর্তী গণবিশ্ববিদ্যালয়, মির্জা গুলাম হাফিজ কলেজ সহ বিভিন্ন কলেজ, সাভার বিপিএডিসি কলেজ, বিভিন্ন কলেজের স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে জড়ো হয়েছেন। এই শিক্ষার্থীদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, এই কোটা প্রথা বাতিলের যে দাবি, সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে তারা কিন্তু আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী তারা আজকে এই লাঠি শুটার নিয়ে তারা এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সকলের হাতেই কিন্তু আত্মরক্ষার জন্য বাঁশ, রড, পাইপ এবং বিভিন্ন ধরনের যে লাঠি শুটা রয়েছে। কারণ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। সেই আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা আজকে তারা কিন্তু তাদের যে আত্মরক্ষার যে বিষয়টি, সেটি মাথায় রেখে তারা কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কে যে এটি হচ্ছে আপনার আরিচাগামী লেন, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। আমরা যদি আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখাই, কিছুক্ষণ আগে এই হাজার হাজার শিক্ষার্থী কিন্তু মিছিল নিয়ে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এবং আমরা জানতে পেরেছি সাভার ল্যাবরেটরি কলেজ সহ আশপাশে যে আরও যারা কলেজ রয়েছে, সেই কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য মিছিল নিয়ে এই ঘটনাস্থলে হাজির হচ্ছে। এটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটক দিয়ে প্রবেশ করলাম। আপনাদেরকে একটু দেখাচ্ছি, যতদূর চোখ যায় শুধু শিক্ষার্থীদের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়ে নির্বিশেষে পুরো, আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ মিনার এলাকা, সেই শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে এবং তারা আজকে গর্জে উঠেছে। দাবি তাদের একটাই, এই কোটা প্রথা বাতিলের দাবিতে আজকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনে জড়ো হয়েছে। আমরা দেখছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন এবং এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছেন। আজকে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাভার গণ বিশ্ববিদ্যালয়, মির্জা গুলাম হাফিজ কলেজ, বিপিএইচএসপি কলেজ সহ আশপাশের যে কলেজগুলো রয়েছে, বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে একাত্মতা পোষণ করেছেন এবং তারা এই আন্দোলনের সম্মতি জ্ঞাপন করছেন। তারা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই সাভারে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদেরকে আহ্বান জানানো হচ্ছে যে তারা যাতে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে অবস্থান নেয় এবং সেখানে তাদের আন্দোলনের বিভিন্ন রকমের যে দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনা প্রদান করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আরিচা মহাসড়কের যে আরিচাগামী যে সড়ক, লোকারণ্য এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু এই মহাসড়কে অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু পিছন দিকে দেখাই, দলে দলে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে একাত্মতা পোষণ করছে এবং তারা কিন্তু মিছিল সহকারে এই আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে ঢাকা আরিচা মহাসড়কের যে ঢাকা থেকে আরিচাগামী যে লেন, সেই আরিচাগামী লেন এই সকাল থেকে কিন্তু এই লেনটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং যে কারণে অনেকে আমরা দেখছি যে পায়ে হেঁটে যারা আশেপাশে যারা যাবেন তারা কিন্তু নিরাপদ গন্তব্যে যাওয়ার জন্য পায়ে হেঁটেই তারা
চলাচল করছেন। আর যেগুলো মানে ডাইরেক্ট গাড়ি রয়েছে সেগুলো কিন্তু বিকল্প পথ হিসেবে সাভারের যে হেমায়েতপুর অথবা আমিনবাজার হয়ে তাদেরকে চলাচলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা আরিচা মহাসড়কের এটি হচ্ছে আরিচাগামী যে লেন। আমরা যদি একটু ঢাকাগামী লেনটি একটু দেখাই, এদিকেও কিন্তু আপনার শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আবির হোসেন নামে একজন আমাদের লাইভে কমেন্ট করেছেন যে সোনারগাঁও ইউনিভার্সিটিতে আক্রমণ করা হয়েছে। আসলে এখন একটা মানে বড় অবস্থা ধারণ করেছে এই আন্দোলন কোন দিকে যাবে। আমরা দেখেছি পুরো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা ঘুরে দেখেছি, সাধারণ শিক্ষার্থীরা প্রতিটি জায়গায় তারা অবস্থান করছেন তাদের আত্মরক্ষার যে লাঠিসোঁটা সেগুলো নিয়ে। আমরা দেখেছি যে এই টিয়ার শেল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা কিন্তু এই আন্দোলন যাতে কোনো সহিংস রূপ না নেয় সেই বিষয়টি নজরে রেখে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা নারী পুরুষ নির্বিশেষে ছেলে মেয়ে সকলেই কিন্তু অংশগ্রহণ করেছেন এই কোটা বিরোধী মিছিলে। দর্শক, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত সর্বশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এই ভিতরে তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অবস্থান করছেন। শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, আশপাশের সাভারের যত কলেজ রয়েছেন, বিপিএটিসি কলেজ, সাভার ল্যাবরেটরি কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মির্জা গোলাম হাফিজ কলেজ সহ অন্তত 20টি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তারা কিন্তু ভিতরে অবস্থান করছে। কেন্দ্রীয় শহীদ মিনারের যে মাঠ সেই মাঠে অবস্থান করছে, সেখান থেকেই তাদেরকে এই আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার এই লাইভে আমাদের যে দেশ রূপান্তর যে ডিজিটাল সেই ডিজিটাল লাইভে সংযুক্ত ছিলেন পেজের সাথে, সকলকে ধন্যবাদ। আবারও আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব।